السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আজকে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার আয়োজনে সালাফি কনফারেন্স, চতুর্থ বার্ষিকী সালাফি কনফারেন্স 2025, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক, আমাদের সকল মেহমান ইকরাম, এই প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ, আমার স্নেহের ছাত্ররা, বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাই ও বোনেরা, আমার বিষয় আপনারা দেখেছেন, জীবন পরিচালনায় কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান মানুষ আমরা, যে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব। কি বলেন তো? আল কোরআন। এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ কিতাব। তাহলে আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মতশালী জানি না, কিন্তু স্টুডেন্ট আমরা বুঝি না। আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ কি স্টুডেন্ট। এই মাগরুন তাল কোরআন কোন বোর্ডের সিলেবাস বলেন তো? বাংলাদেশ বোর্ডের? আমেরিকা বোর্ডের? এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বোর্ডের টেক্সট বুক। ওই মাগরুন তাল কোরআন সবার সিলেবাস, মুসলিম অমুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাস্তিক আস্তিক মুসলিম সবার সিলেবাস, যে কোনো ভাষাভাষীর সিলেবাস। ও ফ্রান্সি ভাষা হোক, আর চাইনিজ হোক, আর জাপানিজ হোক, আর বাংলা হোক, কেরালা আর তামিল, যে কোনো ভাষা হোক না কেন, উর্দু ফার্সি, সমস্ত ভাষাভাষীর মানুষের জন্য একটা সিলেবাস। সেটা কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো ভাষার মানুষ হোক, যে কোনো বয়সের মানুষ হোক, নারী হোক পুরুষ হোক, 3 বছর থেকে নিয়ে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সবার সিলেবাস। স্টুডেন্ট লাইফ, আপনি প্রাইমারি হন, হাই স্কুলের হন, কলেজ হন, ইউনিভার্সিটি হন, সবার সিলেবাস। আচ্ছা, আপনারা কি বলতে পারেন এমন কোন পৃথিবীর কোন বোর্ড আছে একটা বই সবার সিলেবাস বানাতে পারে? আছে? পারবে? প্রাইমারিরও, হাই স্কুলেরও, কলেজেরও, ইউনিভার্সিটি। যদি দুনিয়ার সমস্ত মানুষ কোরআন দিয়ে পিএইচডি শুরু করে, পিএইচডি শেষ হবে, কোরআন শেষ হবে নাকি? হবে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের জীবন পরিচালনায় এর গুরুত্ব, তাৎপর্য, মহত্ব শুধু আমাদের না, মানব জাতির জন্য। 50টা কারণ রয়েছে
যে জন্য আমাদের কোরআন শিখতে হবে। 50 থেকে 0 বাদ দিলে কয় হয় বলেন? 5 হয়। 5 আমাদের আছে কিনা সন্দেহ আছে। এই কোরআন কি আমি কয়েকটা বলি, যেমন এই কোরআন নূর। আলো লাগে কিসের জন্য বলেন তো? চোখের জন্য। চোখের জন্য আলো লাগে। আমাদের দৃষ্টি শক্তি, দেখার শক্তি দুইটা, একটা দৃষ্টি শক্তি, একটা অন্তর শক্তি। অন্তর যে দেখা এটা হলে কি নির্ভুল দেখা হয়, চোখ দিয়ে যে দেখা এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তাহলে দিনের আলো, বাতির আলো চোখের আলো হয়, কিন্তু অন্তর্দৃষ্টির আলো কি? মহাগ্রন্থ আল কোরআন। আমাদের হার্ট আছে না নাই? এই হার্ট মরে গেলে কি, হার্ট স্ট্রোক করলে কি হয়? হার্ট ফেল হয় না? কি বলে, হার্ট যদি ব্রেন স্ট্রোক হয়, কি হার্ট ফেল যদি হয় তাহলে কি শেষ, ঠিক না? তাহলে আমাদের এখানে একটা হার্ট আছে, আর এই হার্টটাকে জীবিত রাখার জন্য, সজীব রাখার জন্য এবং ভালো মন্দ বুঝার শক্তি দেওয়ার জন্য কোরআন আমাদের হার্ট। তো যার কোরআন নাই সে শুধু চোখ দিয়ে উল্টাপাল্টা দেখে, ভালো মন্দ বিবেচনা করতে পারে না। কোরআনের আলো লাগে, কোরআনের হার্ট লাগে। আমাদের রাস্তা আছে না নাই? এই যে আমি ঢাকা থেকে চলে আসলাম, উত্তরা থেকে, ভাঙ্গা থেকে যখন ঢুকলাম ফরিদপুর, তখন পুরাটাই ভাঙ্গা। ভাবলাম কি ভাঙ্গা কেমন, সব ভাঙ্গাই করে দিল, রাস্তা সবই ভাঙ্গা। তাহলে আমাদের রাস্তা আছে, রাস্তা আছে না চলার জন্য? তবে একটা রাস্তা, যে রাস্তা আমাকে জান্নাতের দিকে নেবে, সেই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের হেদায়াত দেওয়ার জন্য, সেটাই তো হচ্ছে আল কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর হুদাল লিল মুত্তাকিনটা কি? সূরা ফাতিহাতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতের হাইওয়ে, যে রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। আর ডানে বামের রাস্তা সব কি? জাহান্নামের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় কে বসে আছে? ইবলিস শয়তান বসে আছে। ইবলিস শয়তান কোথায় নিবে ধরে? জান্নাত নিবে না জাহান্নামে? তাহলে যদি কোরআন আপনার না থাকে, কোরআন যদি আপনি না জানেন, তাহলে সিরাতে মুস্তাকিমে চলা সম্ভব না। ও ডানে বামে চলে যাবেই। আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আমাদের লাইফের টার্গেট কি? কে বলতে পারবেন? আমাদের লাইফের, জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমার সঙ্গে বলেন আমার সঙ্গে। আমি টিচার মানুষকে ওয়াজ করা পছন্দ করি না খুব একটা। বলেন আমার সাথে, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। কে বলতে পারবেন? আল্লাহর সন্তুষ্টি ইবাদত ছাড়া হবে না। টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, ফোন দিয়ে, অন্য কিছু আল্লাহর কিছু প্রয়োজন আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার তো কারোর প্রয়োজন নেই, সবাই তার প্রয়োজন, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। এজন্য বন্ধুরা, আমাদের জীবনের টার্গেটই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বলেন আমাদের টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর সন্তুষ্টি অর্জন হবে না ইবাদত ছাড়া, আর ইবাদত হবে না তাওহীদ ছাড়া। ওযু ছাড়া কি নামাজ হয়? কথা বলেন, ওযু ছাড়া নামাজ হয় না, তাওহীদ ছাড়া ইবাদত হয় না। শুধুমাত্র যদি আপনার পুরো জীবনে যা কিছু করেন ছাড়া আল্লাহর জন্য না হয়, তাহলে আপনি কি করলেন? তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা আমি আবার ক্লিয়ার করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ইবাদতের মাধ্যমে, আর দুনিয়ায় শান্তি, পরকালে
মুক্তি, এটাকে আপনারা ঠিক করেছেন? কোনদিন ভাবছেন এটা? নাকি খাওয়া পড়া, ঘুম, বিবাহ শাদী, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই সেই, হ্যাঁ, ইলেকশন, ভোট, অমুক তমুক, মন্ত্রী হতে হবে, এটা হবে, এইগুলি নিয়ে আসছি আমরা। আমার লাইফের টার্গেটটা কি সেটাই আমি জানি না। আমি যদি আজকে ঢাকা থেকে বের হয়ে ফরিদপুর এখানে আসবো, হানজারা কমপ্লেক্সে আমার মিস্টার গোগেল বলে দিচ্ছে, আমার সৈয়দ মইনুস শহীদ ভাই বলে দিলেন, আবুবকর সাহেব, আমার ড্রাইভার বারবার চেক করছে, দেখছে, তাই তো পৌঁছে গেছি, তাই না? যদি আমি কিছুই না করতাম, সারাদিন ঘুরতাম, এখানে আসতে পারতাম? তো আমাদের টার্গেটটা হলো কি? পরকালের শান্তি মানে জান্নাত, মুক্তি। আর দুনিয়ার শান্তি মানে কি? মনে রাখবেন যে পরকালে জান্নাতি হবে, সেই দুনিয়াতে জান্নাতের সুখ ভোগ করবে। ফির দুনিয়া জান্নাত মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ, ওয়া ফিদ দুনিয়া নার মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। দুনিয়ায় তো জান্নাত, দুনিয়ায় তো জাহান্নাম রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ায় জান্নাত আছে, দুনিয়ায় জাহান্নাম। যে পরকালে জান্নাতি হবে, দুনিয়ায় জান্নাতের সুখ ভোগ করবে। যে পরকালে জাহান্নামী হবে, দুনিয়ায় জাহান্নামের শাস্তি ভোগ করবে। হোক না তার কাছে সুন্দরী নারী, লেটেস্ট মডেলের গাড়ি, আর বাড়ি, টাকা পয়সা, সহ্য বীর্য, মন্ত্রিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, বড়ত্ব, রাজত্ব, মাফি ফায়দা, কোনো কাজ হবে না। তাহলে বন্ধুরা, আমাদের জীবনের যে টার্গেট আল্লাহর ইবাদত করা, এই কোরআন ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে? যাবে? যাবে না। এই জন্য কোরআনের প্রথম নির্দেশই হচ্ছে কি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তার ইবাদত জানতে হলো কোরআন দরকার আছে না নাই? দরকার আছে। ইবাদত কিভাবে করবেন? তাও কার ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পরিচয় কোথায় আছে? কোরআনে আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, আল্লাহর প্রশংসা। কে সে রব? তিনি কে? রাব্বিল আলামিন, এক নম্বর। দুই নম্বর কি? আর রহমান। তিন নম্বর কি? আর রাহিম। চার নম্বর কি? মালিক ইয়াউমিদ্দিন। এরপরে পুরো কোরআনই তো আল্লাহর পরিচয়। তাহলে আমরা আল্লাহর পরিচয় জানি কি? আল্লাহ সর্বত্র বিরাজমান আর নিরাকার, এই দুইটাই তো জানি। 30 পারা কোরআনের হাফেজ, আলেম, এইটুকুই আমরা জানি। তাহলে এই কোরআন তো আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর পরিচয় জানা সবচেয়ে বড় ফরজ। জ্ঞানের রাজ্যে জ্ঞান অর্জন যেটা ফরজে, কি বলে, আইন, যেই জ্ঞানটা সবাইকেই অর্জন করতে হবে, ফরজ, সেই জ্ঞানটা কি জানেন? আল্লাহর পরিচয় জানা। আর আল্লাহ রব দিয়ে শুরু করছে না? রব্বিল আলামিন দিয়ে পরিচয় শুরু করছে না? করে নাই। এই জন্য এই কবরের প্রথম প্রশ্নটা কি হবে? কি হবে? মার রাব্বুক, তোমার রব কে? তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন, বলছিলাম 50টা কারণে আমাকে শিখতে হবে। আমার আলো দরকার, কোরআন নূর। আমার হেদায়েত দরকার, কোরআন হেদায়েত। আমার শান্তি দরকার, কোরআন কি শান্তি। আমার সুখ দরকার, কোরআন সুখ, সুখের রাস্তা দেখায়। আমার অশান্তি ছাড়তে হবে, এই কোরআন। আমার শিফা দরকার, আরোগ্য, এই কোরআন শিফা। আমার জ্ঞান দরকার, এই কোরআন জ্ঞানের ভান্ডার। আপনি বিজ্ঞানী হবেন, কোরআন ছাড়া বিজ্ঞানী হওয়া যায় না। আপনি সায়েন্টিস্ট হবেন কোরআন দিয়ে। আপনি একজন সৌরবিদ হবেন কোরআন দিয়ে। আপনি ভূতত্ত্ববিদ হবেন, কোরআন ছাড়া সম্ভব না। ভৌগোলিকবিদ হবেন, কোরআন ছাড়া সম্ভব না। আপনি যেই কোনো জ্ঞান, পৃথিবীর যা যত বড় বড় পণ্ডিতরা যত কিছু করে, গবেষণার মূল উৎস কি? কোরআনুল হাকিম। আপনি একজন ভালো চরিত্রবান হতে চান, এই কোরআন ছাড়া ভালো চরিত্রবান হওয়া যায় না। আপনি একজন ভালো বাবা হতে চান, ভালো স্বামী হতে চান, ভালো মা হতে চান, ভালো বিজনেসম্যান হতে চান, ভালো টিচার হতে চান, ভালো দায়ী হতে চান, খতিব হতে চান, ইমাম হতে চান, আপনি রাখালও যদি হতে চান ভালো, এই কোরআনে সেটা দিতে হবে। তাহলে আমার জীবন কোরআন ছাড়া কোনোভাবেই, আমার যা কিছু প্রয়োজন কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা কোরআন তো জানি না, আমরা কোরআন পড়তেও পারি না।
কোরআনের 10টা হক আছে। কয়টা হক? 10টা। এই 10টা হকের একটা হিসাব করি তো আমরা দেখি নাম্বার কত। খাতা কলম নেন সবাই? খাতা কলম নেই? হার্ড ডিস্ক তো আছে, ঠিক না? হার্ড ডিস্ক আছে, মোবাইল আছে, একটু লেখেন, দেখেন এই 10টার মধ্যে আপনার হক কত, আপনি পার হবেন কিনা। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, তোমার রাসূল বলেন এই কোরআন কিয়ামতে সুপারিশ করবে। এই কোরআন আপনার পক্ষে হবে, বিপক্ষে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন আপনার বিপক্ষে নালিশ করবে। ওদিকে রাসূল দাঁড়াবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকান পড়েন। রাসূল বলল আমার কওম, আমার জাতি, আমার উম্মত কোরআনকে ত্যাগ করেছিল। একদিকে রাসূল দাঁড়াবেন, আর একদিকে কোরআন দাঁড়াবে। আমারে পড়ে নাই, আমারে শিখে নাই, আমার কোনো হক আদা করে নাই। এখন আপনার কোন পীর সাহেব আপনাকে শাফাআত করে জান্নাত দিবে বলেন? বলেন আপনার তো মাশাআল্লাহ ফরিদপুর তো পীর সাহেবদের এখানে বেশ জমজমাট আছে। কোন পীর নেবেন? স্বয়ং রাসূল নিতে পারবেন? পারবেন না। আপনাদের শাফাআত হবে না। শাফাআতের জন্য শর্ত 2টা, একটা অনুমতি আর একটা কি? সন্তুষ্টি, সম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুমতি না দেন, কেউ শাফাআত করতে পারবে? পারবে না। আবার যার ব্যাপারে করবেন তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি লাগবে। তো আপনার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, আর আমি পীর সাহেবের অনুমতি আছে কিনা কেমনি বুঝবেন? কোন এই কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল দাঁড়িয়ে যায়, কে পার করবে আপনাকে বলেন? সম্ভব? আজকে আমরা করি কি, একটা হেমসখানা খুলে দিলাম, টাকা পয়সা সব হেমসখানায় দিয়ে দিই, হালাল হারাম সবই দিই, অনেকে হারাম টাকাও দিয়ে দেয়, আর মনে করি আমি একটু পার হয়ে যাব। আমি দেখেছি উত্তরা বিরাট একটা এলাকা, প্রায় 18-20টা সেক্টর। আপনি গিয়ে দেখবেন ওইখানের কোন কুকুর আর বিড়াল হাড্ডি হুড্ডি দেখা যায় না, এক একটা কি মোটা তাজা ফ্রেশ গোস্ত খাওয়াই। মানুষের হাড় গোনা যাবে দেখবেন। অনেক মানুষ ওখানে রিক্সা চালায়, ভ্যান চালায়, দেখবেন হাড়গুলো গুনো যাবে, কিন্তু কুকুর বিড়ালের গোনা যাবে না। আমি আমার ওয়াইফ হাঁটতেছি, দেখি একটা বাসার সামনে 4-5টা কুকুর গোস্ত, তাজা গোস্ত খাচ্ছে। জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে, এগুলি কি? কয় সারে এগুলি গোস্ত খাওয়ায়, দৈনিক স্পেশাল ফ্রেশ গোস্ত খাওয়ায়। কেন খাওয়ায়? তোমাদের খাওয়ায়? আমারও তো কোনদিন দেয় না। কুকুররে দেয় কেন? কোন নাকি কে কুকুররে পানি খায় জান্নাত পাইছে, এই জন্য কুকুররে গোস্ত খাওয়ায়। সুদের ঘুষের টাকা দিয়া কুকুররে গোস্ত খাওয়ায়। নামাজ কালাম নাই, দিন নাই, কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, সিয়াকিদা মানহাজের বিরোধিতা করে, ও কুকুররে গোস্ত খায় জান্নাত যাবে, বিড়ালরে গোস্ত খায় জান্নাত যাবে। হেফজখানা খুললে সেখানে হাফেজ হলি হবে, আমার হেফজ করার দরকার নেই, কোরআন আমার বুঝার দরকার নেই। এই আমার দেশের লোকজনের কি চিন্তা ভাবনা? মাদ্রাসা একটা পোলা দিয়েছি, এই সবগুলোকে লেগে যাবে। হাফেজখানায় হেফজ করলে একটা নাকি 10টারে নিবে, যার 10টা নাকি কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জাল হাদিস দিয়া বাংলাদেশে কত হেফজখানা বানাইছে আল্লাহ জানেন। এটা একটা জাল হাদিস যে একজন হাফেজ হইলে বংশের 10 জন জাহান্নামীরে সুপারিশ করে জান্নাত পেবে। ও নিজেই যাবে কিনা তার সন্দেহ আছে মিয়া, কারণ কোরআনের হক তো সে নিজে আদা করে নাই। এই জন্য বন্ধুরা, আপনি কোরআন, আজকে আমাদের কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের অবস্থা এই। কবি ইকবাল বলেছিলেন না, ও কওম মুআজ্জাজ थे মুসলমান होकर আদু দলিল খার হয়ে তারিক কোরআন होकर। বিশ্বে যারা ছিল সেরা, বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলিম, আজ তারা
জালিল ও খার, আজ তারা লাথিত, মথিত, বঞ্চিত হয়েছে কোরআনকে ত্যাগ করে। আজ আমাদের কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের জীবন নাই, কোরআন দিয়ে লাইভ করি না, কোরআন নিয়ে চিন্তা করি না, এই কোরআনের হক আদা করি না। মাদ্রাসায় পড়ি, হেল্প করি, কিন্তু কোরআনের হক সম্পর্কে আমি জানি না। এ বড় আশ্চর্য, সাধারণ মস্ত দূরের কথা। তাহলে বন্ধুরা, আপনি জীবনের যে কোনো দিক ও বিভাগ যদি আপনি আলোকিত করতে চান, কোরআনের আলো ছাড়া কোনোই উপায় নেই। শুধু মাদ্রাসায় সন্তানদের দিয়েছেন না, নিজেকেও মাদ্রাসার, এজন্য আমি বলি আমি কোরআনের স্টুডেন্ট। বলেন আমি, বলেন সবাই বলেন আমি কোরআনের স্টুডেন্ট। সাবজেক্টের পড়া কবে বন্ধ হয় বলেন তো? একটা সাবজেক্টের পড়া বন্ধ হয় কবে? যখন পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা হলে বন্ধ হয় না? কোরআনের পরীক্ষা কখন হবে? মৃত্যুর পরে। কখন হবে? মৃত্যুর পরে। আর কোরআনের প্রশ্ন তিনটা, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, দুনিয়ায় না পরকালে? মরার পরে। তাহলে মরা পর্যন্ত যেহেতু মরলে এর পড়া বন্ধ হবে, মরলে। আর আমি জিন্দেগির জন্ম থেকে বন্ধ করে দিয়েছি, আমি কিছুই জানি না। বুড়ো হয়ে গেলে কয় বয়স তো বুড়ো হয়ে গেছে, এখন কি আর সময় আছে? এই কোরআন আমার সিলেবাস, এই কোরআন আমার জীবন, এই কোরআন আমার নূর, এই কোরআন আমার হেদায়েত, এই কোরআন আমার রহমত, কোরআন আমার হিদায়াত, কোরআন আমার সিরাত, কোরআন আমার জ্ঞান, কোরআন 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 কোরআন। এই কোরআন তো আমার জীবনের সবকিছু, কিন্তু ওই কোরআন আমার জীবনের কিছুতেই নাই। তারপরে আমি মুসলিম, তারপরে আমি মার রব্বুকে উত্তর দিতে পারবো? অসম্ভব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মার রব্বুক, রব্বি আল্লাহ, মা দিন ইসলাম, বিয়ক নবী মুহাম্মদ জপতে থাকেন, আর কবরে যখন জিগাইবে তখন মুখ দিয়ে আসবে নাকি? আসবো না। কোরআনের যদি আপনি সম্পর্ক না রাখেন, কোরআন স্টুডেন্ট না হন, কোরআনের স্কুলে হাফেজ সাহেবরা, মাওলানা সাহেবরা, বাংলাদেশের শতকরা দুইজন মাদ্রাসায় পড়ে। কয়জন বলেন? দুইজন। তাহলে বাকিরা? বাংলাদেশে কোরআন পড়তে পারে কয়জন? শতকরা 5 জন। ডাক্তারদের কয়জন কোরআন পড়তে পারেন? ইঞ্জিনিয়ারদের কয়জন? বিজনেসম্যান কয়জন? কয়জন পাইলট? কয়জন প্রফেসর? ঢাকা ইউনিভার্সিটির কয়জন প্রফেসর কোরআন পড়তে পারেন বলেন? আপনার মেডিকেল কলেজগুলির ছাত্র কয়জন পড়ে? ওরা তো মাদ্রাসায় যায় নাই, কোরআন তো মাদ্রাসায়, তো কি ইউনিভার্সিটি থাকবে কেন? আমি ডাক্তার, আমার জন্য কেন কোরআন হবে? কিন্তু আপনি মনে করেন আর না করেন, এই দুনিয়ায় পরীক্ষা একবার দিয়ে ফেল করলে আরেকবার দেওয়া যায় না? যায় না? যাই। কথা বলছেন না? যাই। সাবজেক্ট চেঞ্জ করা যায়। সায়েন্স ভালো করি নাই, কমার্সে চলে গেলাম, আর্টসে চলে গেলাম। প্রত্যেক লেখাপড়া, ছাত্র ছাত্রী থাকুন না, পাত্র পাত্রী হয়ে যাব, তারও সুযোগ আছে না? নাই? লেখাপড়া না করে বিদেশ যাবো না? ফরিদপুরের লোকজন বিদেশে আছে না? আছে। গার্মেন্টসে কাজ করবো, ফেল করে মামু বাড়ি ভাগবো, নানা বাড়ি ভাগবো, ফাঁসি দিয়ে মরবো। কিয়ামতে একবার যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চান্স হবে? হবে? সাবজেক্ট চেঞ্জ করা যাবে, মামু বাড়ি পড়া যাবে, ছাত্র ছাত্রীতে পাত্র পাত্রী হওয়া যাবে, বিদেশ চলে যাবেন, ফাঁসি দিয়ে মরবেন? কোনটাই তো নাই। তারপর আমার কোনো কিছুই নেই, আমি আসি, জান্নাত যাইব, হুজুর আমার লয়ে যাবে। কনফারেন্সে আসছি আজকে, সারাফি কনফারেন্স, হুজুররা দোয়া করে নিয়ে যাবো। এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিতে হবে। মহাগ্রন্থ কোরআন জানেন না, আজকেই শুরু করতে হবে, এখনই শুরু করতে হবে। এই জন্য বন্ধুরা, কবরে যখন মুমিনরা বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ, ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে না? কি প্রশ্ন করবে? কিভাবে দাঁড়াই?
এই তিনটের উত্তর শিখেছো কোথা থেকে? মকসুদুল মুমিন থেকে, ফজল আহমদ থেকে, বেহেশতি জোর থেকে, খুদুরি, বেকায়া, বুখারী, মুসলিম, না কি বলবে? তেলাওয়াত কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি। তেলাওয়াত বলা হয় কি? বুঝে পড়েছি। ফাআমানতু বি, এর উপর ঈমান এনেছি। ঈমান কয় জায়গায় হয়? মুখে হয়, অন্তরে হয়, কাজে হয়, তিন জায়গায় না? ঈমান কয় জায়গায়? ঈমান বাড়ে কমে না? কমে না? মুরজিয়ারা বলে ঈমান বাড়ে না কমে না। ওরা বলে কি কাজে ঈমানের সম্পর্ক নাই, শুধু মুখে আর অন্তরে, ব্যাস, কাজের সঙ্গে সম্পর্ক নাই। পুরো কোরআন না মানলেও ঈমান যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস শয়তানকেও জিজ্ঞেস করা হয় যে বলতো ঈমান বাড়ে না কবে? হে বললো বাড়ে কবে? আমি বলছি বাড়ে কবে না। ওকে বলি, বলা যায় যে বলো তো আমল ঈমানের অন্তর্ভুক্ত কিনা, তো বলবে যে অন্তর্ভুক্ত, কারণ সে কোরআন জানে তো। মানে না কিন্তু কোরআন জানে, কিন্তু আমি কোরআন পড়ি মানি, বুঝি না, মানি না। তাহলে বন্ধুরা বলবে কিভাবে তুমি জেনেছো? উত্তর বলবে আমি কোরআনের স্টুডেন্ট। কি বলবে? শুধু হাফেজ না, কে বুঝিয়ে পড়েছি, ঈমান এনেছি, সুম্মা সাদ্দাক্ত, এবারকে বাস্তবায়ন করেছি। তাহলে যদি কোরআন আপনি বুঝে পড়েন, জীবন গড়েন, ঈমান আনেন, এর দাবি পূরণ করেন, তাহলে তখন মুখ দিয়ে আসবে মার রব্বুক রব্বি আল্লাহ, মা দীনুক দীনুল ইসলাম, মান নবিয়ুক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আসিবে না। তাহলে কি আপনার আর পাস করার সুযোগ আছে? আছে, হুজুর আমাকে পার করে দেবে। এখানেই তো বিপদটা আপনাদেরকে চাপাই রেখে দিয়েছি। আপনাদের ফেল, কোন টিচারের ছাত্র যদি ফেল করে তাকে জুতা দেওয়া হয় না ফুল দেওয়া হয়? কি দেওয়া হয়? জুতার মারা দেওয়া হয়। তা আপনি যখন কিয়ামতে ফেল করবেন তখন আপনার ওস্তাদের কি খোঁজ করে পাইবেন যে কইছে কোরআন পড়তে হইব না, কোরআন শিখতে হইব না, কোরআনে পড়ালে হইবে, তুমি আমার এখানে আসলি হইব, আমারে ভালোবাসলি হইব? ওই টিচারকে আপনার বন্ধু না শত্রু না মিত্র, দোস্ত না দুশ্মন? দুশ্মন। যে টিচার বলে তোমার বোর্ডের সিলেবাস পড়া লাগবে না, আমার গুলি পড়ো, আর পরীক্ষায় ফেল করবেন, হেরে কি করবেন? কোন কি ফুলের মালা আর মিষ্টি কি ওটা বলে প্যাকেট নিয়ে যাবেন না কিছু নিয়ে যাবেন? ইটের প্যাকেট আর জুতার মালা। কিন্তু আখেরাতে কি করবেন বলেন? কেউ তো কাউরি খোঁজ করে পাবেন না। ফালা তালুমান ইল্লা আনফুসাকুম, ফালা তালুমুনি লুমু আনফুসাকুম। ইবলিস শয়তান সূরা ইব্রাহিম পড়েন, জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিবে, ভাই সকল, তখন কি বলবে? আমারে দোষারোপ করো না, নিজেদের নিজে দোষারোপ করো। আমাকে দেখছো? আমার কোন বইপত্র ছিল? শয়তানের কোন বইপত্র আছে আপনার কাছে লিখিত? ডকুমেন্ট আছে? কন্ট্যাক্ট আছে? জান্নাত দিবে আছে নাকি? কিন্তু এই কোরআনে কন্ট্যাক্ট আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি জান্নাতের বিনিময়ে আপনাদের জীবন ক্রয় করে নিয়েছে না? নাই নাই, নিয়েছে। আল্লাহর ওয়াদা পূর্ণ পাবে, কিন্তু শয়তানের ওয়াদা তো কিছুই পাওয়া যাবে না। ভাষণ দিবে আর শয়তানের দেখে আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য বন্ধুরা, তাহলে বোঝা গেল এই কোরআন না শিখে, না বুঝে, না ঈমান এনে, না আমল করে কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আমার দেশের অনেক আলেম ওলামারা, বক্তারা ওই তিনটা প্রশ্নের কথা বলে, কিন্তু 4 নম্বর প্রশ্নটা আর বলে না। কারণ এইখানে আমাদেরকে বোকা বানায় রাখে, ফেল যেন করি। আর যেই টিচার আমার ফেল চাই, ওকে আমার টিচার, ওকে আমার বন্ধু না আমার শত্রু। কোরআন নিয়ে আলোচনা অনেক সময় দরকার। ওরা তাহলে আপনারা বলেন কবরে কে কে পাস করতে চান? একটু দেখান দিকে, হাত দেখেন। কবরের 3টা প্রশ্নের উত্তর কে কে দিতে চান? সবাই ঠিক ভাবে
পাস করার মতো না ফেল করার মতো? তাহলে কোরআন ছাড়া সম্ভব 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 না। এই জন্য কোরআন আল্লাহ বলছেন যে আমার হেদায়াত এই মহাগ্রন্থ কোরআন। ও একটা কথা ভুলে গেছি, যখন বলবে যে আমি কোরআন বুঝে পড়েছি, কোরআন বুঝতে হলে হাদিস দরকার আছে না নাই? হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? যারা একদল বলে না কোরআন হাদিস চাই না, ওরা মুমিন, ওরা কাফির, ওরা মুরতাদ। ধরেন একে ফজলুল হক খালি পড়ে আর ছিঁড়ে ফেলে দেয় কথা, মানে এত বেধা। এমনও যদি ছাত্র হয় শুধু টেক্সট বুক পড়ে বোর্ড স্ট্যান্ড করতে পারবে? পারবে? পারবে না। টিচার লাগবে না, গাইড লাগবে না, সাজেশন লাগবে না। তাহলে কোরআনের টিচার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ব্যাখ্যা কি, সাজেশন কি? হাদিস। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিভাবে করবা, কেমনি করবা, কয় রাকাত করবা, এটা আছে নাকি কোরআনের ডিটেইলস? একটা আয়াত শুধু হজের জন্য, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ সৌ মাসালা হজের কোথা থেকে শিখবেন? একটা আয়াত দিয়ে শেখা যাবে? এটার ব্যাখ্যা করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা আয়াত সিয়ামের ফরজের, এর পুরো ব্যাখ্যা কোথায় পাবেন? কি কি করলে রোজা ভঙ্গ হয়? কোরআনে কয়টা আছে উল্লেখ? কয়টা আছে? এর শর্ত কি, এর নিয়ম কি, কখন কি, ইত্যাদি সবকিছু আপনি কোরআন। তাই যারা কোরআন মানে সাজেশন ছাড়া, গাইড ছাড়া, যারা টিচার ছাড়া যারা পরীক্ষায় দিয়ে বলে আমি ভালো করব, এর মতো আহাম্মক ছাত্র কেউ আছে? যারা বলে হাদিস মানি না, কোরআন মানি, এরা সবচেয়ে মূর্খ। আমি গতকাল খুব বলছি, যারা শিরিক বুঝে না, যারা শিরিক করে, এরা সবচেয়ে বড় গণ্ড মূর্খ। ইবলিস শয়তানও শিরিক বুঝে, তাই শিরিক করিয়ে জাহান্নামে নাই। আর আমি শিরিক বুঝি না, আমি শিরিক করতে চাই না, কিন্তু কইরা আমি জাহান্নামে যাই। চিন্তা করতে পারছেন? তাহলে কোরআনের নলেজ যদি আমার ভিতরে না থাকে, আমি অপরিপূর্ণ। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, পৃথিবীর সব জ্ঞান ভান্ডার অর্জন করেন, কোরআনের জ্ঞান না থাকলে আপনার জ্ঞান কি? অপরিপূর্ণ, অপরিপূর্ণ। এই জন্য বন্ধুরা, আমি কোরআনের 10টা হক আদায় বলে শেষ করতে চাচ্ছি। কি বলেন আপনারা? তাহলে কোরআন আমাদের জীবন পরিচালনায় কোরআনের গুরুত্ব তাৎপর্য কি বুঝে আসছে? কোরআন যে আপনার পক্ষে সুপারিশ করবে আর নয় বিপক্ষে যাবে। এই কোরআন দিয়ে ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ বিহি ইয়ারফাল্লাহু বিহি আকওয়ামান ওয়া ইয়াযু বিহি আখারিন। এই কোরআন দিয়ে জাতিকে উপরে উঠায়, কোরআন দিয়ে নিচে নামায়। কোরআন যে 10টি হক আদা করবে, উপরে উঠবে, আর যে করবে না সে নিচে নামবে। কবি ইকবালের যেটা কথা, বিশ্বসেরা ছিল যারা মুসলিম হয়ে আজ তারা কি হয়েছে? লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে এই কোরআন ত্যাগ করে। তা আমরা তো কোরআন ত্যাগ করে দিয়েছি, তা আমরা এখন কোথায়? আমাদের সম্মান কোথায় হবে? সম্মান তো হবে না, হবে না। এই জন্য বন্ধুরা, আমি আজকে এই সালাফি কনফারেন্স হানজালা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার এই প্রাঙ্গণ থেকে আপনাদেরকে বলতে চাই, প্রত্যেককেই আজকে বাড়িতে যাওয়ার সময় একটা কোরআন নিয়ে যাবেন, যার কোরআন নেই। পারেন না, প্রিন্সিপাল সাহেবকে এখানে মাদ্রাসার কে দায়িত্বশীল, আপনি এখানে টিচার, জি, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ওস্তাদি, একটু আমাকে 1 সপ্তাহের জন্য, আমি খানা দানা সব টাকা টুকি দিব, আমার একটু মসজিদে থাকার জায়গা দিন, আমি কোরআনটা শিখে তারপর বাড়ি যাবো। কোরআন না শিখে আমি যাবো না। কোরআন আপনার ভিতরে নাই মানে আপনি অন্ধকার। কোরআন যার ভিতরে নাই তার ঘরটা কি? অন্ধকার। আলোকিত করতে হলে কোরআনের আলো লাগবে হবে। আমার জীবনের ইহকাল পরকালের উন্নতির জন্য এই কোরআনের বিকল্প কিছুই নেই। কিন্তু কোরআন বাদ দিয়ে আমি সবকিছুই করেছি, কোরআন বাদ দিয়েছি।
এই জন্য আমরা আজকে কি আমাদের আখলাক, কার আখলাক? শয়তান লজ্জা পায় আমাদের আখলাক, চরিত্র দেখি। আমাদের অর্থনীতি কার অর্থনীতি? আমাদের রাজনীতি কার রাজনীতি? আমাদের শিক্ষানীতি কার নীতি? সংস্কৃতি কার? সমরনীতি কার? আজ কোরআন গবেষণা করে ইহুদিরা সারা পৃথিবী মুষ্টি রেখেছে, 5টা দেশে কন্ট্রোল করছে। অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, পৃথিবীর যা কিছু উত্থান পতন, এরা আজকে ওদের জন্য হাতের জন্য রিমোট নিয়ে বসে আছে। আর আমরা খেল তামাশা, আমরা খেলনার কি, আজকে ওরে মারে, কালকে ওরে মারে, কালকে উঠায়, ওরে বসায়, ওর কান টানে, এই করে, ওখানে যুদ্ধ লাগায়, এই নিয়ে আছি আমরা। কারণ কোরআন ছেড়ে দিয়েছি আমরা। চল কোরআনের 10টা হক বলে শেষ করি। 1 নম্বর হক, কোরআনের প্রতি ঈমান আনা। কি ঈমান বুঝেন তো? একটাকে বলছেন ঈমান কয় জায়গায় হয়? বলেন আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই কুতুবিহি বললি শেষ। ঈমান মানে কি? এই কোরআন আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে লাইহ মাহফুজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর এসেছে। আজকে এটাকে চিরন্তন হয়ে আছে, আল্লাহ হেফাজত নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা অপরিবর্তনশীল, ঠিক না? এই কোরআন আমার হেদায়েত। এই কোরআনের দ্বারা আগের সব তাওরাত, ইনজিল, জবুর যা আছে সব বিলুপ্ত হয়ে গেছে, একটাই বাকি আছে। এটাই আমার সিলেবাস, এই আমার জীবন, এটাই আমার সংবিধান, এইটাই আমার সব। ঈমান মানে খালি মুখে বললেন আর অন্তরে নাই, আর কাজেও নাই। যার মুখেও নাই, অন্তরেও নাই, কাজেও নাই, সে কি? কাফের। তাকে কি বলা হয়? কাফের। যার মুখে আছে, কাজে ছোটখাটো মাঝে মধ্যে আছে, কিন্তু ভিতরে নাই, তাকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক আর কাফের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যার 3 জায়গায় আছে, এখানেও আছে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, সে হলো মুমিন। আপনার নামটা কি মুমিনের খাতায় আছে না মুনাফিকের খাতায়, না আসলে কাফেরের খাতায় গেছে? কেন নাউযুবিল্লাহ। সেটা কোনদিন একটু যাচাই বাছাই করে দেখছেন না? দেখেন নাই। খালি আমি কি মুসলমান, গরু খাওয়া মুসলমান, জানাজা দিলেই আর ওই মুসলমানের কাটলে আর কাফন পড়লেই কি জান্নাত হয়ে যায়? তা তো হয় না, তা তো হয় না। তাহলে কোরআনের ঈমানটা মজবুত করতে হবে। ঠিক আছে? 1 নম্বর ঈমান ঠিক করে নেবেন। ওই যে বলছে পড়ছি বুঝার ঈমান আনছি, এরপর আমল করছি, ওই ঈমান, যে ঈমান কবরের প্রশ্ন উত্তর দেওয়া যাবে, যে ঈমান কি হবে না, ঈমান কথা বলে, ঈমান জ্বলে, ঈমান কাটে, ঈমান পড়ে, ঈমান কি করে? শত্রুতা মিত্রতা করে। ঈমানের শত্রু আছে, মিত্র আছে, ঈমানের জজবত আছে, ঈমানের শক্তি আছে, ঈমানের স্বাদ আছে, ঈমানের মজা আছে। এই কোরআনে ঈমান মানে কিছুই নেই। আপনি কি ঈমান আনছেন? এটা কি ঘোড়ার ডিম নামে আছে, কামে নাই? এই ঈমান যে কাজ হবে, হবে না। আজ আমাদের আলেম সমাজের এই 10টা বলবো আমি, সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরা এই 10টা হক আদা করতে ব্যর্থ হয়েছে অনেকে, খুব দুঃখজনক। 2 নম্বর, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। বিশুদ্ধ তেলাওয়াত, তেলাওয়াত বুঝেছেন? দৈনিক পাঠ করা। হাফেজ সাহেবরা রমজানে পড়ে, কেউ মরলে খতম দেয়, তাবিজ বানানোর সময় পড়ে এসে করে। টিচার হলে কোরআন একটু পড়ে দেয়, শেষ। সিলেবাস একটু হলো। এই পুরো কোরআনকে আপনার জীবনে রাখতে হবে। এই কোরআন নিয়মিত পড়তে হবে। কয়জন তেলাওয়াত জানি? শতকরা 5 জন না। বিশুদ্ধ কয়জন জানি? 1 জন না। দৈনিক পাঠ করি 1001 জন না। তারপরে বাংলার মানুষ বদ্ধ করবে মুদির উপর, আর মুদি মরে যাবে, ইসরায়েল উড়ে যাবে। দোষটা ওদের না আমাদের। নাম্বার 3, যখন আপনি কোরআন এবার পড়তে পারছেন, কোরআনকে আপনাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি বলে ওস্তাজি, হাফেজ হইতে আমাকে? না না না, হাফেজ হইতে হবে না। একজোড়া হাফেজ হওয়া ফরজের আইন না, ফরজে কি হয় না, যে কোরআন হাফেজই হতে হবে।
কিন্তু কোরআন হেফজ করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। আপনি প্রাইমারি হলে প্রাইমারি মুখস্থ করতে হবে, হাই স্কুল হলে হাই স্কুল মুখস্থ করতে হবে, কলেজ হলে কলেজ, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য কোরআনের হাফেজ হলে সবচেয়ে ভালো, অগ্রাধিকার বা শর্ত কোন কোন জায়গায়। আপনি পিএইচডি হবেন আর কোরআন হেফজ নেই, এটা কেমন? এই জন্য বন্ধুরা, যদি দৈনিক একটা করে আয়াত মুখস্থ করেন, পারবেন না? দৈনিক একটা করে মুখস্থ করলে 1 বছরে শেখ হুযায়ফা আলী আব্দুর রহমান হুযায়ফা আমার উস্তাদি, মসজিদ নববীর ইমাম, উনি বলছেন একটা করে আয়াত মুখস্থ করলে 1 বছরে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরানের হাফেজ হয়ে যাবে। 4টা করে যদি আয়াত হেফজ করেন, এই যে মাদ্রাসা টিচারদের বলছি, 4টা করে আয়াত যদি দৈনিক মুখস্থ করে 1 থেকে 5 হাফেজ হয়ে যাবে। কোনো প্রেশানি নাই, কোনো চাপ নাই এবং ভুলবেও না। একটা পলিসি বলি, ছাত্রের দায়িত্ব কোরআন হেফজ করা, হেফজ রাখার দায়িত্ব হলো টিচার এবং কার, গার্জেনদের। ছাত্রের দায়িত্ব না হেফজ রাখার, ও শুধু হেফজ করার দায়িত্ব, হেফজা রাখার দায়িত্ব কার? টিচারদের এবং গার্জেনদের। ওস্তাদিরা পিটাইবে, কোন ওস্তাদ হয়েছে আজকে আমাদের উপরে পাঠাচ্ছে, সবকিছু উপরে চাপাই দেন, এটাই তো ভুল। তাহলে বোঝা গেছে 3 নাম্বারটা কি বললাম, হেফজ করতে হবে, একটা করে মুখস্থ করে। আল্লাহ নবী আলাইহিস সালাম সূরা সাজদা আর সূরা মুলক পড়ে ঘুমাতেন না? কয়জন মুখস্থ আছে? মুখস্থ নাই বলে আমরা পড়ি না। তো দৈনিক সূরা সাজদাও 30টা আয়াত, তাহলে 1 মাসে হেফজ হয়ে যাবে একটা করে মুখস্থ করলে। আর 1 মাস নেন কি সূরা মুলক হেফজ হয়ে যাবে। ওয়াও, একটা করে আয়াত মুখস্থ করলেও তো আপনি হাজার আছে। এবং যখন কোরআন হেফজ করে, যারা কোরআন হেফজ করে তাদের মেধা কখনো কি হয় না, ঘাটতি হয় না, এটা স্পিড বাড়তে থাকে। তাহলে বন্ধুরা, আমি এটা 3 নম্বরে কি বললাম, হেফজ করতে হবে। 4 নম্বর হলো, যখন মুখস্থ হয়ে গেল, এই কোরআনকে বুঝতে হবে। ওই যে কোরআনের বুঝলে তো রব্বি আল্লাহ আসবে, না হলে তো আসবে না। তাহলে কোরআনের সঠিক অর্থ তাফসীর জানতে হবে। আজ অনেক তাফসীর আছে, অনেক ব্যাখ্যা আছে কোরআনের, যেটা পড়লে আপনি আল্লাহ যে জন্য কোরআন নাযিল করছে সেটা আপনি বুঝবেন না। এজন্য সঠিক সহি বিশুদ্ধ তাফসীর অর্থ জানতে হবে। 5 নম্বর, এবার কি বলেন তো, আপনারা কি করবেন? এবার কি খতম তারাবি দিয়া টাকা লইবেন, কি দাওয়াত খাইবেন? এবার কি করতে হবে, এই কোরআনুল কারীমকে আমল করতে হবে। কয়টা হলো? 5টা হয়েছে। বলেন দেখি 5টা কি কি বলেন, বলেন 5টা কি? 1 নম্বরে ঈমান আনতে হবে। 2 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখে, কি কথা বলছেন না যে কি বলে গেছেন? তাহলে আমি যাবো গা, খামা খাওয়া বক বক করে কোনো লাভ আছে? এ হকারি করে কোনো লাভ আছে যদি মনে না রাখেন? 3 নম্বরে কি মুখস্থ করতে হবে। 4 নম্বরে সঠিক অর্থ তাফসীর জানতে হবে। 5 নম্বরে আমল করতে হবে। 6 নম্বর কাজ, অন্যকে তালিম দিতে হবে। এই কোরআনের তালিম দিতে হবে। যারা কোরআনে ঈমান আনে নাই, ঈমান আনাতে হবে। যারা কোরআন বুঝে না, বুঝাতে হবে। মুখস্থ করে নাই, মুখস্থ করাতে হবে। অর্থ জানে না, অর্থ শেখাতে হবে। আমল করে না, আমল করাতে হবে। এই আগের 5টা অন্যদেরকে দিতে হবে। আমি শুধু মসজিদে আর মাদ্রাসায় বসে আছি, বাইরে এলাকার লোকজন খবর নাই, ওখানে যাই না। আমি হক আদা হবে হবে না। ওইটা হলো 6টা। 7 নম্বরে কোরআনের দাওয়াত ও তাবলীগ হতে হবে। সবাই বলিয়ে বসে যান, কিতাবের বয়ান হবে, বহুত বহুত ফায়দা হবে। আরে মুমিনের কিতাব তো কোরআন, এছাড়া অন্য কোনো কিতাব হয় নাকি? কিন্তু এই কিতাবের বয়ান হয় না, বয়ান হয় অন্য আরো কোনো কিতাবের। সুবহানাল্লাহিল আযীম। এরপরে বলবেন যে আপনি পাস করবেন, পাস করবেন না, পাস হবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফাবাল্লাগতা রিসালাতু আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই কোরআনের তাবলীগ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই কোরআনের মাসকে রাখতে বুদু ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর রাস্তা কি? কোরআনের রাস্তা। এই জন্য বন্ধুরা, কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে হবে। আজ কোরআনের তাবলীগ হয় না, কোরআনের দিকে দাওয়াত হয় না। যার যার
সংগঠন, দল, মত, আদর্শ, ফিরকা যা আছে, তরিকা, যার যার ডাকা হচ্ছে, কোরআনের দিকে দাওয়াত হয় না, কোরআনের তাবলীগ হয় না, যার যার সব নিজেদের লেখাগুলোর হয়। তাহলে কি নাম্বার আছে না নাই? পাস করবে না ফেল করবে? ফেল। 8 নম্বর কোরআনের হক হচ্ছে কি, এই কোরআন রিসার্চ করতে হবে। জাপান নাম শুনছেন? আপনার এলাকায় কেউ জাপানে থাকে? কেউ জাপানে নেই আপনাদের? আছে? জাপানে কোরআন গবেষণা করে, এগ্রিকালচার আয়াতগুলি গবেষণা করে, যেই টাকা দিয়ে 10 টন ধান আবাদ হয়, বাংলাদেশের এত হুজুর আলেম ওলামা থাকতে ওই টাকা দিয়ে মাত্র 1 টন ধান আবাদ হয়। কি কথাটা বুঝছেন না? বুঝেন না? আপনাকে বোঝার জন্য আসছেন ইনশাআল্লাহ। যেই টাকা দিয়ে 1 টন ধান আবাদ করি, আমরা উৎপাদন করি, এই টাকা দিয়ে জাপানে 10 টন ধান আবাদ হয়। কারণ কি? এই কোরআনের এগ্রিকালচার আয়াতগুলি গবেষণা করছে। কোরআন বলছে না একটা দানায় 7টা দানা হবে, আর এক একটা 7টা শীষ হবে, এক একটা শীষে কয়টা হবে? 100টা করে, মানে একটা দানা 700 দানা হবে। এই গবেষণা জাপান চালাচ্ছে কি করে? আর আমাদের দিনে দিনে খালি পাতানি হচ্ছে, আরো কমতি আছে, বাড়বে থেকে। চিন্তা করে দেখেন, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এই মোবারক বরকতপূর্ণ কোরআন আপনার নাজিল করা হয়েছে কেন? লিয়াদাব্বারু আয়াতি, এর আয়াতগুলিকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা রিসার্চ করবে, ওয়ালিয়াতাযাক্কারুল আলবাব, এবং জ্ঞানীরা এখান থেকে কি করবে? উপদেশ গ্রহণ করবে। আফালা তাদাব্বারুনাল কোরআন মা লা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে গবেষণা করো না কি অন্তরে কি তালা মারছে? কোরআন নিয়ে গবেষণা, কোরআন দিয়ে তাবিজ করা হয়। কোরআন অনেকে দেখে মসজিদে রেখে দিল, আম্মক এই তোমার বউ নাকি, না তোমার বেটি নাকি, চুমা খাইছো বুঝছে, এই কে জীবন আছে নাকি বুঝে? তোমার এই চুমা মানে তুমি একটা মূর্খ, গণ্ড, অন্ধ তুমি। কোরআন চুমা খাওয়ার জন্য না, কোরআন গবেষণা করার জন্য, তাবিজ করার জন্য না, এই কোরআন দিয়ে ব্যবসা করার জন্য না। এই কোরআন গবেষণা, আজ আমাদের গবেষণা নাই। কোরআন নিয়ে গবেষণা করি না। এই জন্য বন্ধুরা, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। সব জ্ঞানের উৎস কি বলেছিলাম? কোরআন। আপনি গবেষণা করতে জানেন না, এই জন্যই তো আপনি অন্যের তাবিদার। অন্যরা যা বলে তা শুনেন, তা মানেন, আবার আবেগ উচ্ছ্বাসে বলেন মাইরা হারামু, শেষ করে দিব, অমুক করবো, তমুক করবো, ফাটাই দিব, সাটাই দিব। এগুলি করে লাভ হইব? আপনি বড় বড় খালি হাত আর মুখ চালাইলেন, আরো বিবেক চালাই। আপনার হাত মুখ আগে যাবে না বিবেক আগে যাবে? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে বিবেক কতক্ষণ লাগে? 1 সেকেন্ড, 5 সেকেন্ড। আর হাত চালাইতে তো এখানে আপনার সামনে আর বাইরে চলবে? আমরা হাত আর মুখ চালাই, বোকাদের কাজ। আহম্মকদের চলে হাত আর মুখ, বিবেকবানদের চলে কি বিবেক? বিবেক আমাদের কোরআনে লাগাই নাই, আবেগ দিয়ে শুধু আমরা বুঝেছি। 9 নাম্বার হলো এই কোরআন দিয়ে আমাদের সফা কি করতে হবে? চিকিৎসা করতে হবে। কোরআন শিফা না আমাদের? শিফা, শারীরিক মানসিক রোগের চিকিৎসা জন্ম শুরু থেকে। এবার কি হতে কি খাই? ওই অ্যাপোলো নাকি বড় বড় ইবলিসি না, বড় বড় হসপিটালে ফাইল করে রাখছে জন্মের আগে থেকে, পেটে থাকতেই প্রতি মাসে দেখায় আছে, এ করে ওষুধ খাইতেই আছে, ওষুধ খেতেই আছে। জন্মের আগ থেকে মৃত্যু পর্যন্ত খালি কি ডাক্তারের কাছে ছিল। মেয়া সবচেয়ে বড় ডাক্তার তো আল্লাহ, আর আল্লাহর প্রেসক্রিপশন কোথায়? এই মাগন্থাল কোরআনে। যার কোরআন আছে সে কেন এত দৌড়াদৌড়ি করবে? কেন ছুটাছুটি করবে? এই মাগন্থাল কোরআন আমাদের শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কোরআন তো মন্ত্রের শান্তি, অন্তর শান্তি মানে কোনো রোগ নেই। আমরা কোরআন চিকিৎসা, আমরা তাবিজ বেঁধে দাও। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে হবে, কোরআন নিয়মিত পড়তে হবে। এই কোরআনে আমরা চিকিৎসা করছি না, তাহলে কি এই কোরআন আমার কোনো ফায়দা দিবে? না, দিবে না। 10 নম্বর সর্বশেষ, এই কোরআন দিয়ে আমাদের সংবিধান তৈরি করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সবরনীতি, সংস্কৃতি, আমার জীবনের যা কিছু ছোট বড় সবকিছুর সংবিধান কি দিয়ে হবে? মহাগ্রন্থ কোরআন দিয়ে হবে। কিন্তু কোরআনের সংবিধান আমার নেই।
দুর্ভাগ্য আমি জাতি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদি, আমার কিতাবুল্লাহ কোরআন, আমার সুন্নাত রাসূল সিলভার, কিন্তু আমি এমন একজন হতভাগা, এত বড় আমি অপদার্থ, আমার সংবিধান হয় কি মানব রচিত, আল্লাহর দেওয়া হয় না। ওই যে আগের যে 10টা করেন নাই, এই জন্য সংবিধান হয় নাই। এই জন্য আগের 9টা যদি করেন, সংবিধান হতেই হবে, হবেই কোরআনে। একটার সাথে আরেকটা মিল আছে, একটার সাথে আরেকটা, একটা না হলে আরেকটা হবে না। কাজে আমি বলবো, আসলে মহাগ্রন্থ আল কোরআন আমাদের জীবন পরিচালনায় কি গুরুত্ব তাৎপর্য এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব মনে করছি না। যেটুকু বলেছি এটুকু মনে রাখবেন। এবার আমার সাথে কথা বলেন, আমি কোরআনের স্টুডেন্ট, মৃত্যু পর্যন্ত এর লেখাপড়া চলিবে। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ইবাদতের মাধ্যমে, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এই দুইটা কথা মনে রেখে দেওয়া যাবে। আর এই কোরআন যারা পড়তে পারেন না, নিজেকে মুসলিম দাবি করেন, জান্নাত যাবেন আপনি? হাফেজ হয়েছেন, কোরআন বুঝেন না, যথেষ্ট। আমরা তো মাত্র 10 মার্কেরও ফুল নাই। 10টা যদি হয় 10 10 100 নাম্বার না? ইমানে কত নাম্বার আপনার হিসাব করেন? কোরআন তেলাওয়াতে নাম্বার কত? মুখস্থতে নাম্বার কত? বুঝাতে কত নাম্বার? আমলে কত নাম্বার? অন্যকে ট্রান্সফারের নাম্বার কত? দাওয়াত তাবলীগের নাম্বার কত? কোরআন রিসার্চের নাম্বার কত? কোরআন আপনি এটাকে চিকিৎসা কত নাম্বার? সংবিধানের নাম্বার কত? সব মিলে দেখা যাবে নাম্বার হলো কত? 10-এর মধ্যে এক এক করে 10। 100-র মধ্যে 10-এ পাস হয় নাকি মিয়া? নাকি আপনাকে ফরিদপুরে পাস দিয়ে দেয় নাকি? এই ফরিদপুর আসলে আমার একজনের কথা মনে পড়ে, কারি শাহাদাত হোসেন। উনি আমার ছোট জীবনের টিচার ছিলেন। ওনাকে আমি বুনিয়াতুত তালিবিন, নুজহাতুল কারি আর বুনিয়াতুত তালিবিন, দুইটা উর্দু ভাষায় তাজবিদের বইয়ের আমি মুখস্থ শুনেছিলাম এইভাবে বন্ধ করে। উনি আমাকে 100 মধ্যে 105 নাম্বার দিয়েছিলেন। বারাকাল্লাহ। এবং 14 প্রকার কেরাতের লাহাজা শিখেছিলেন, মিশরি, অমুক তমুক। আগে জানতো, এখন ভুলে গেছি, মনে হয় যে একটা মনে আসতে পারে, জানি না উনি আছেন। একজন বললেন নাকি কারি শাহাদাত কোথায় আছেন, একজন বললেন আমাদের বাবুচি ভাই। আল্লাহ আপনাকে দোয়া করি, আল্লাহ আমার শরীরকে তুমি জীবিত থাকলে সুস্থ সুন্দর রাখো, হায়াত কায়েমে দান করুন, আর মারা গেলে তাকে জান্নাত করে সারা দান করুন। আর আমরা আজকে কনফারেন্স যারা আয়োজন করেছি, আমাদের অ্যাডভোকেট ভাইয়ের নেতৃত্বে সবাইকে তারা কবুল করে নাও। এই কমপ্লেক্স তৈরি করার জন্য যারা দান দক্ষিণা করেছেন, দোয়া করেছেন, সবার প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নাও। আজকে এই সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে নাও, সবাইকে তুমি মাফ করে দাও, দুনিয়ার শান্তি দাও, দুনিয়া আমাদের শান্তি দাও, পরকালে মুক্তি দাও, তোমার ইবাদত করার তৌফিক দান করো, মহাগ্রন্থ আল কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কবুল করেছো। আজকে এই কমপ্লেক্সের ময়দানে তুমি কবুল করিও, কিয়ামতের ময়দানে তোমার রাসূলের সাথে সর্বশেষ তুমি জান্নাতুল ফেরদাউসে, সেইখানে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।